नमस्कार आशा करी आपनारा सकले खूब भालो आछेन। और आज के आमादेर आंदामान भ्रमणेर द्वितीय दिन। सो एखन बाजे होच्छे भोर 4:30 और आज के आमरा पोर्ट ब्लेयर थेके जाबो हैवलक। तो तार जोन्नो सकले एखन रेडी हये गेछि, समस्त लागेजपत्र गुछिए एखन आमरा जाबो सोजा फेरी घाटेर दिके। ओखान थेकेई आमादेर आछे आजके फेरी मैक्रुज, सेटाते करेई आमरा जाबो। समस्त चेकिंग पर्व मिटिए आमरा मैक्रोजे उठे गेছি। এখন যথারীতি ছেড়েও দিয়েছে ফেরি। আর এখন আমরা করে নেব চটপট ব্রেকফাস্ট। আর আমাদের ব্রেকফাস্টে আজকে আছে এখানে ডিম সেদ্ধ, কলা, ব্রেড অ্যান্ড জ্যাম, ব্রেড বাটার অ্যান্ড জুস। এটা আমাদের হোটেল থেকেই আমরা নিয়ে চলে এসেছিলাম। সো ব্রেকফাস্ট হয়ে গেছে সকলের। আর এখানে অর্থাৎ মানে এই পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পৌঁছাতে আমাদের সময় লাগবে ঘন্টা দেড়েক মতন। মোটামুটি 6টায় ছেড়েছে আর পৌঁছাতে 7:30 পৌনে 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। আর টিকিটের ভাড়া এখানে জনপ্রতি 1000 টাকা করে। তবে গত ভিডিওতেই আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি, মানে সেই যে প্যাকেজটা পুরো আন্দামান ট্যুরের, সেই প্যাকেজের মধ্যেই কিন্তু সমস্ত টিকিট অ্যান্ড অল সব কিছুই ইনক্লুডেড আছে। আর এই হচ্ছে আমাদের ফুল টিমের সাথে তো আপনাদের আগেই আলাপ করিয়ে দিয়েছি। প্রথমবার এরকম ফেরি কিংবা ক্রুজের অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে, সকলে মিলে খুব মজা করছি। সো চলুন আপনাদের আগে একবার বাইরেটা দেখাই। সো এই হচ্ছে বাইরেটা, কি অপূর্ব সুন্দর দৃশ্য। সূর্যি মামা সবে উঠেছে, এখনো মেঘের মধ্যে লুকোচুরি খেলছে আর এক রাত জলরাশির মধ্যে দিয়ে আমরা চলেছি। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন স্বরাজদ্বীপ কিংবা হ্যাভলকে। মোটামুটি প্রায় পৌনে 2 ঘন্টা মতন সময় লাগলো। আর তার আগে চলুন আগে নেমে যাই, নেমে কথা হচ্ছে। সো নেমে গেছি আমরা সকলে। এবার এখান থেকে আমরা এখন লাগেজগুলো কালেক্ট করব, করে নিয়ে চলে যাব সোজা আমাদের আজকের হোটেলে। তো চলুন হোটেলে পৌঁছে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানা এল ডোরাডো বিচ রিসর্টে। আর যেটা ডিস্টেন্স অর্থাৎ হ্যাভলক ফেরি থেকে এই বিচ রিসর্টের ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার মতন। তো ওই 7 থেকে 8 মিনিট লাগলো আমাদের গাড়িতে আসতে। এখন আগে যাচ্ছি আমরা সকলে চেকিংয়ের জন্য রিসেপশনের দিকে। ওখানে গিয়ে যা যা ফর্মালিটিস অ্যান্ড অল সমস্ত কিছু কমপ্লিট করে আগে আমরা চেকিং মানে রুমে যাব। গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আপনাদেরকে একটা দারুণ সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাব। তো চলুন বাদ বাকি জায়গা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে আমরা আজকে যে রুমে আছি সেই রুমটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। সো এই হচ্ছে আমাদের আজকের রুম, একদম স্ট্যান্ডার্ড একটা রুম। একটা টিভি আছে এদিকে আছে একটা কুইন সাইজ বেড। আর তাছাড়া এদিকটায় আছে একটা ওয়ার্ডরোব, তার সাথেই আছে আয়না। আর এদিকে আছে একটা টেবিল, আছে 2টো চেয়ার। আর এদিকটা আছে হচ্ছে আপনার ওয়াশরুম। খুব স্ট্যান্ডার্ড একটা, সেরকম হাইফাই কিচ্ছু না, একদম নর্মাল যেরকম হয় সেরকম। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, শাওয়ার আছে, আর মোটামুটি যেরকম থাকে সব কিছুই আছে। সো এবার চলুন আপনাদেরকে মানে এটা তো একটা স্ট্যান্ডার্ড রুম দেখালাম, এবার আপনাদেরকে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা রুম দেখাই, অর্থাৎ ডিলাক্স রুম। এই রুমগুলো স্টার্টিং হচ্ছে মোটামুটি 6000 টাকা থেকে। সো এই হচ্ছে পুরো রুমটা, বেশ সুন্দর করে সাজানো গোছানো। এদিকে আছে একটা বড় সাইজের বেড, দুদিকে 2টো বেডসাইড টেবিল, একটা ছোট টি টেবিল, একটা চেয়ার, এদিকে আর একটা চেয়ার, বড় সাইজের একটা টিভি, আর একটা আছে এখানে এখন ডেস্ক টাইপের। আর তাছাড়া এদিকে আছে একটা বড় মিরর। আর এই সাইডে হচ্ছে ওয়াশরুম। সো এখানকার ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, বেশ বড় ওয়াশরুম, বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এদিকটা হচ্ছে এটা ওয়ার্ডরোব। সো এই হচ্ছে রুম। আর প্রতিটা রুমেই এসি রয়েছে, এই রুমেও আছে, আমাদের ওই স্ট্যান্ডার্ড যে রুমটা দেখালাম ফার্স্টে ওটাতেও এসি রয়েছে। সো এই হচ্ছে রুমের কন্ডিশন। এবার আপনাদেরকে চলুন সেই আসল জায়গাটা নিয়ে যাই, যেটা ভীষণ সুন্দর। মানে এই রিসর্টের সব থেকে যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে এই জায়গাটা। চলুন যাওয়া যাক। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন এখানে চলে এসেছি। আর আমি নিয়ে বসে পড়েছি একটা কাপ নুডলস, এটা খেতে খেতে আর এই সামনের দৃশ্যটা উপভোগ করছি। চলুন আপনাদেরকেও দেখাই সেই জায়গাটা।
এই হচ্ছে সেই জায়গা যেটা দেখে চোখ মন ভরে যাওয়ার মতন একটা জায়গা। কি অপূর্ব সুন্দর জলের কালারটা শুধু দেখুন। সাধারণত আমরা প্রত্যেকেই দীঘা পুরী এবং অনেক বিচেই গেছি, কিন্তু এই যে জলের কালার, সত্যি এটা এখানে না এলে বোঝা যেত না। আমি এখন খাওয়া দাওয়া শেষ করে আমিও জলে নেমে গেছি, কারণ এই জায়গাটা দেখলে সত্যি নিজেকে আটকে রাখা সম্ভব না জলে যাওয়া থেকে। সকলে লাঞ্চ টাঞ্চ সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন রাধানগর বিচ। এখান থেকে রাধানগর বিচ পৌঁছাতে সময় লাগবে মিনিট 20-25, মানে টোটাল হচ্ছে 10 কিলোমিটার। সো দেখতে দেখতে পৌঁছে গেছি। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন রাধানগর বিচ। আর এখন বাজে হচ্ছে বেলা 3টে, আর এখানে এখন প্রচুর রোদ, মানে আমরা এখন সমুদ্রের ধারে পাশে যেতেই পারবো না, এত প্রচুর রোদ আর এত গরম। সো যাই হোক, রাধানগর বিচ কিন্তু মেইনলি ফেমাস হচ্ছে এখানকার সানসেট দেখার জন্য। অপূর্ব সুন্দর সানসেট নাকি এখানে হয়, তো সেটাই দেখার জন্য আমরা আজকে এখানে এসেছি। সো একটু রোদটা কমতে, মানে ওই মোটামুটি খুব বেশিক্ষণ আর দাঁড়ালাম না, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, তো ওই রোদের মধ্যেই আমরা এখন চলে এসেছি একটু ছবি তোলার জন্য আর জায়গাটাকে সুন্দর করে উপভোগ করার জন্য। সত্যি জায়গাটা অসাধারণ, একদম অন্য রকমের একটা জায়গা। তবে আমরা যে রিসর্টে আছি সেখানকার যে সি বিচটা, সেটা সত্যিই অসাধারণ, মানে সেখানে বসেই কিন্তু অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। ছবি ভিডিও সমস্ত কিছু কমপ্লিট করে অনেকক্ষণ বসে সকলে আড্ডা দিয়ে গল্প করে ফাইনালি সেই সময় সানসেট, আর কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আর হ্যাঁ, এখানে কিন্তু অনেক ফটোগ্রাফারও আছে, চাইলে আপনারা এই সুন্দর জায়গায় ফটোশ্যুটও করতে পারেন। মোটামুটি 500, 800, 1000, মানে আপনারা কথা বলে ফটোশ্যুট করতেই পারেন। আর তাহলে চলুন, এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। সূর্যি মামাও বাড়ি যাচ্ছে, আমরাও এবার ফিরবো। সো কালকে আবার আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার আছে, সেই সমস্ত কিছুর ভিডিও খুব শিগগিরই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। সো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।